করলাম আমরা দরুদ পড়ি নবীর শানে, দরুদ ইব্রাহিম পড়ি, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে। محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দরুদ পড়ি। এই মজলিসে যিনি দোয়া করবেন বিশ্ব বরেণ্য আলেম মুহাদ্দিস ওলিয়া কামেল বসিরহাটের হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাতি পীর সাহেব শরফুল আমিন সাহেব এখানে দোয়া করবেন। দোয়ার পরে ইনশাআল্লাহ ভাই যে কথা বলেছেন, এলান করেছেন, ওখানে ভিত্তি স্থাপনের জন্য যাওয়া হবে। যে নিয়ম বলেছেন এখানে দোয়াটাই আসল। সকলে আমরা দোয়াতে অংশগ্রহণ করি এবং আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন সমস্ত হাসিদিনদের হাসাদ থেকে আল্লাহ হেফাজত রাখেন, বলে আল্লাহু আমিন। সমস্ত চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আল্লাহ ব্যর্থ করে দেন, বলে আল্লাহু আমিন। আল্লাহ পাক বাবরি মসজিদকে কাজ শুরু হওয়া থেকে শেষ না পর্যন্ত আল্লাহ পাক যেন কাজ চালাতে থাকেন, বলে আল্লাহু আমিন। সমস্ত রুকুয়াতকে আল্লাহ দূর করেন, বলে আল্লাহু আমিন। যে মানুষটির ওসিলাতে, যে মানুষটির মেহনতে, যে মানুষটি অক্লান্ত পরিশ্রমে এই বাবরি মসজিদ হতে চলেছে, আপসহীন সংগ্রামী জননেতা জনাব হুমায়ুন কবির সাহেবের জন্য আল্লাহ দরবারে আমরা দোয়া করি আমার ভাইকে আল্লাহ পাক যেন সমস্ত হাসিদিনদের হাসাদ থেকে, চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। একবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব, আজকে খুবই আনন্দ পাচ্ছি। আপনারা শুনেছেন আমার ভাইয়ের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে। সুতরাং এই মানুষটি সকলের প্রিয় মানুষ। অনেকজনা ভুল ভাবেন উনি আলেমদেরকে যা ভালোবাসেন, এলাকায় অনেক এমএলএ এমপি আছেন, এইরকম সম্পর্ক খুব এমএলএ এমপিদের কম আছে। কথা ভুল না ঠিক ভাই? যার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার উলামা ইকরাম এই মজলিসে এসেছেন, যার হাজার সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছিলেন। ভাই বলেছিলেন 5,000 লোক হবে, এখন দেখছি লাখ লাখ লোক এখানে জমায়েত হয়েছে। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কবির সাহেব ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে পুরো বাবরি মসজিদ এখানে কমপ্লিট করে আমরা গোটা বিশ্বকে দেখাবো বাংলার মুসলমানরা কোনো কিছুতেই পিছু হটতে জানে না। আমাদের কাছে ঐতিহাসিক দিন। তার কারণ হলো আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব হুমায়ুন কবির সাহেব, তিনি যেদিন এই সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে আমাদের মনের ভাব আবেগ নিয়ে যারা খেলেছিল, আমরা একদল সংখ্যালঘুরা বলেছিলাম সুপ্রিম কোর্টের আইন আমরা দেশের সর্বোচ্চ আদালতের আইন মেনে নিয়েছি, কিন্তু আমাদের মনের ক্ষত বাবরি মসজিদ আমাদের কাছে ফেরেনি। বাংলার বীর পুরুষ সেই মুর্শিদাবাদের বেটা হুমায়ুন কবির সাহেব আজকে গোটা বাংলা নয়, ভারত নয়, গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে আমরা আমাদের সংস্কৃতিকে, আমাদের বাবরিকে আমরা ক্ষত হতে দেব না। আজকে এই বাবরি মসজিদ সম্প্রীতির বার্তা যারা মনে করছেন যে বাবরি মসজিদ নিয়ে আমরা শুধু মুসলিমদের ডেকেছি, না, সর্বধর্মের মানুষ আজকে আমাদের সঙ্গে এই মসজিদ সংস্কারের সঙ্গে দাঁড়িয়েছে। আমরা সকল দাদা, সকল দিদি, ভাই বোন যারা এসেছেন, আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা যারা এসেছেন, সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের হুমায়ুন কবির সাহেবকে আল্লাহ পাক আরো উচ্চ মাকাম দান করুক। আর এই প্রচেষ্টাকে যারা ধ্বংস করতে ফ্যাসিবাদী যারা আছে, যদি মনে করেন যে এই বাবরি মসজিদ ধ্বংসের হুমকি দিয়ে ধ্বংস করবেন, আমাদের ঘরের যুবকেরা তারা চুরি পরে বসে নেই। এই বাংলা আগামী দিন আমরা ইনশাআল্লাহ সকল ধর্মের মানুষ একসাথে এই বাবরি মসজিদ থেকে বাংলার সম্প্রীতি বুঝিয়ে বাংলা থেকে এই ফ্যাসিবাদীদেরকে আমরা
হাতগুলোকে ঘুরিয়ে দিয়ে আমাদের এই প্রকল্প বদ্ধ করে আমরা বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ। গ্রামে যত ওলামা এসছেন মাথায় নমস্কার দর্শক, আপনারা দেখলেন যে হুমায়ুন কবির তিনি কিন্তু আজকেই 11ই ফেব্রুয়ারি 2026 বেলেডাঙ্গার পবিত্র মাটিতে তিনি বাবরি মসজিদ নির্মাণ কার্য শুরু করে দিলেন এবং তিনি ঘোষণাও করলেন যে আগামী 2 বছরের মধ্যে এই বাবরি মসজিদের কাজ তিনি সম্পূর্ণ করবেন। এবং আমরা সকলেই জানি যে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে হুমায়ুন কবিরকে তৃণমূল দল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং 2025 6ই ডিসেম্বর তিনি এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন। অবশেষে 2026-এ তিনি তার কথা রেখেছেন এবং আজকেই 11ই ফেব্রুয়ারি 2026 তিনি কিন্তু এই বাবরি মসজিদের নির্মাণ কার্য শুরু করে দিলেন। এবং হুমায়ুন কবির এবং এই ভিডিও বাবরি মসজিদ যে নির্মাণ কার্য শুরু হয়ে গেল, এই ভিডিও হুমায়ুন কবির তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, এক নতুন ইতিহাসের সূচনা শুরু হলো। বাবরি মসজিদের পবিত্র তামিরি কাজ। আজ সেই পবিত্র দিন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বেলেডাঙ্গার পবিত্র মাটিতে বাবরি মসজিদের নির্মাণের কাজের মোবারক সূচনা হলো। 1200 জন হাফেজ ও আলেম উলামার সমবেত পবিত্র কোরআন তেলাওয়াতের নুরানি ধ্বনি আর লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এক অভূতপূর্ব আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে। সম্মানীয় ব্যক্তিবর্গ এবং ওপামার জনসাধারণের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে সত্য ও ন্যায়ের পথ সর্বদা অমলিন। এই মসজিদ কেবল একটি ইমারত নয়, বরং এটি ভারতবর্ষের সম্প্রীতি, ধৈর্য এবং বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহ আমাদের এই নেক কাজ কবুল করুন এবং দেশ জুড়ে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখুন, আমিন। তো হুমায়ুন কবির তিনি তার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেছেন এবং যেমন আমরা সকলেই জানি, এই বাবরি মসজিদের কারণেই কিন্তু হুমায়ুন কবিরকে তৃণমূল দল থেকে বহিষ্কারও করেন। কিন্তু বহিষ্কার হবার পরেও হুমায়ুন কবির তিনি তার কথা রেখেছেন। এবং আমি আপনাদের বলে রাখি যে আপনারা দেখছেন যে বক্তা নিজেই বললেন যে এখানে ম্যাক্সিমাম 5000 মানুষ লোক হবেন, কিন্তু সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত। এবং আরেকজন বক্তা ছিলেন, তিনি কিন্তু বললেন যে শুধু মুসলিমদের জন্যে নয়, সংখ্যালঘুরা সকলকে মিলেই কিন্তু একসাথে চলতে হবে এবং শুধু মুসলিম নয়, এই বাবরি মসজিদকে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার সমগ্র মানুষকেই এর রক্ষা করতে হবে এবং রক্ষা করব। তো এই বাবরি মসজিদ নিয়েই সেই দিন থেকেই কিন্তু অনেক বিরোধী দল, হুমায়ুন কবিরের যারা বিরোধী, যে ইউপি পার্টি, জনতা উন্নয়ন পার্টির যারা বিরোধী, তারা কিন্তু অনেক সময় কৌশল করে শাসক দল কোনো সময় বিজেপিকে দিয়ে বলিয়েছে, বিজেপির ঘাড়ে দোষ চাপিয়েছে যে বিজেপি নাকি হুমায়ুন কবিরকে দিয়ে ভোট কাটা রাজনীতি করছে। আবার কখনো বিজেপি বলেছে যে তৃণমূলেরই অংশীদার হচ্ছে হুমায়ুন কবির এবং তারা ভোট কাটার জন্যই নাকি এটা একটা রাজনৈতিক কৌশল। কিন্তু আমি বলতে চাই ব্যক্তিগত মতে যে কৌশল যেই হোক, এই বাবরি মসজিদের যে একটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে আবেগ, সেই আবেগে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় টেনে নিয়ে এসেছে আজকে এই বেলেডাঙ্গার মাটিতে এবং লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে। এবং আপনারা যেমন শুনলেন যে 1200 আলেম উলামার পবিত্র ধ্বনিতে, কোরআন পাঠের ধ্বনিতে কিন্তু এই বাবরি মসজিদের শিলান্যাস করলেন আজকে। এবং হুমায়ুন কবির এটাও বললেন
যে আগামী 2 বছরের মধ্যে এই বাবরি মসজিদের কাজ তিনি সম্পূর্ণ করবেন। তো যাই হোক, দেখা যাক যে আগামীতে যেমনটি আমরা আগেও বিশ্লেষণ করেছিলাম যে শুধুই কি হুমায়ুন কবির একজন সাধারণ ব্যক্তি হিসাবে যদি থেকে যান তবে কি তার এই বাবরি মসজিদ আদৌ সম্পূর্ণ হবেন। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 294টি সিট আমাদের পশ্চিম বাংলায় এবং সম্ভবত প্রায় 142টির উপরে যেতে হবে যদি শীর্ষ আসনে অবশ্য ক্ষমতায় থাকা যায়। এবং হুমায়ুন কবিরও বলেছিলেন যে কমপক্ষে হলো 100 বা 100-র অধিক সিটে ওনাকে জেতাতে হবে, কারণ এই বাবরি মসজিদের জন্যই কিন্তু শাসক দল হুমায়ুন কবিরকে বরখাস্ত করেছিল। এবার যদি হুমায়ুন কবির বিধায়ক না থাকেন বা 100-র উপরে সিট না পান, তাহলে শাসক দল যদি জিতে যায় আবারও অধিক সিট পেয়ে, তাহলে যে শাসক দল এই বাবরি মসজিদ হওয়ার কারণেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলেন, বহিষ্কার করলেন, সেই শাসক দল কি আদৌ এই বাবরি মসজিদ হতে দেবে? এই প্রশ্ন কিন্তু বর্তমান এখনও থেকে গেল। কিন্তু যেভাবে এই বাবরি মসজিদের আজকে নির্মাণ শুরু হয়ে গেল এবং লক্ষ লক্ষ মানুষের ভিড়, এই লক্ষ লক্ষ মানুষের ভিড় প্রমাণ করে যে আগামীতে হয়তো হুমায়ুন কবির শুধু নিজের একটি সিট নয়, কমপক্ষে হলেও তিনি 100 সিটের বেশি লাভ করতে পারেন। যদিও এই মত আমার ব্যক্তিগত, তবে আপনাদের মতামত অবশ্যই কিন্তু জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।